নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি, ডিম পোলাওয়ের রেসিপি। একদম যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, একদম এইভাবে ডিম পোলাওটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই জাস্ট খেয়ে ফাটাফাটি বলবে। এই ডিম পোলাওটা বানানোর জন্য আমি প্রথমে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে কাপটা মাপ করে চালটা নিয়ে নিয়েছি, ওই কাপের মাপ করেই আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। এবার চালটা বেশ ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। নিয়ে একটা চালনি নিয়েছি, আমি চালনির উপরে আমি চালটা শুকোতে দিয়ে দেব। চালটা একদম ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নেবে। এবার দেখো আমি 6টা ডিম নিয়েছি, ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ডিমটা ধুয়ে নিয়ে ডিমের গায়ে ছুরি দিয়ে চারিদিকে চিড়ে দেব। ডিমটা একটু ভালো করে চিড়ে নিলে মশলাটা যখন ডিমের মধ্যে যাবে তখন ডিমটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার রান্নাটা করে নেব। তার জন্য আমি কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিলাম। আগেই আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা ভেজে তুলে নেব, তারপরে রান্নাটা শুরু করব। দেখো পেঁয়াজগুলো আমি লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। আমি পেঁয়াজটা বেশি কালো করতে যাবে না, পেঁয়াজটা বেশি কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে। এবারে ওই তেলেই আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ, সেটাও ওই তেলের মধ্যে ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। কাজু বাদামটা আর কিশমিশটা আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আমি এই ডিম ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, ডিমটা আমি শুধুই ভেজে নিচ্ছি। ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে এলে তুলে নেব। এবার ডিমের কারিটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো একটা বাটি নিয়েছি, আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, আর দেব লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব ধনিয়া গুঁড়ো। আর দেব গরম মশলা গুঁড়ো। আর একটু ভালো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো সব কিছু আমার বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটাও নরম হয়ে এসছে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজের থেকে আদা রসুনের গন্ধ যাতে চলে যায়। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা মশলার সাথে, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমের সাথে মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এবার মশলাটা তলায় একটু লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি হাফ কাপেরও কম আমি অল্প একটু জল দিলাম। অল্প একটু জল দিয়ে ডিমটা একটু ভালো করে একটু কষিয়ে নেব। দেখো ডিমটা আমার কষানো হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে গেছে। ডিমটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার পোলাওটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল, আর দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ঘি। এবার ঘিটা আমার গলে গিয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে আমি যে টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা দিয়ে, এবার মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। জল ঝরিয়ে রেখেছিলাম যে চালটা, সেই চালটা দিয়ে এবার মশলার সাথে বেশ ভালো করে চালটা কষিয়ে নেব।
চালটা একটু 5-6 মিনিট ভালো করে একটু কষিয়ে নেবে। দেখো চালটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর চালের রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এবার আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য 8 কাপ জল দিয়ে দিলাম। যতটা চাল নেবে তার ডবল পরিমাণে জল ব্যবহার করবে, তাহলে দেখবে একদম পোলাওটা ঝরঝরে হবে আর খেতে খুব ভালো হবে। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দেব। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। আর আরেকটা কথা মনে রাখবে, পোলাওটা রান্না করার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবে। দেখো আমি চাপাটা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি, জলটা অনেকটা কমে এসছে, চালটাও 50%-এর উপর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিম কষাটা। ডিম কষার যে মশলাটা ছিল সবটাই আমি দিয়ে দেব। তার উপর দিয়ে দেব আমি বেশ কিছুটা বেরেস্তা। আর দেব গরম মশলা গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার সব আর দেব অল্প 1 চামচের মতো ঘি। এবার সব কিছু উপকরণ একটু ভালো করে চালের সাথে মিশিয়ে দেব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আবারও দমে রেখে দেব 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, রান্নাটা পুরোপুরি হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দেখো আমি রান্নাটা করে নিয়েছি আর এবারে সার্ভ করে নিচ্ছি প্লেটে। দেখো আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর পোলাওটা এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে। একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো, সবার জাস্ট খেতে ফাটাফাটি লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।